নমস্কার বন্ধুরা, আজ আমি কথা বলবো বাংলার যুব সমাজকে নিয়ে। কারণ বাংলা হলো প্রতিভার মাটি, সংগ্রামের মাটি, সাহসের মাটি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ছি, নাকি শুধু সময়, পরিস্থিতি আর ভাগ্যকে দোষ দিচ্ছি? আজকের যুব সমাজের মধ্যে আমরা মূলত তিনটা জিনিস খুব বেশি লক্ষ্য করি: বিভ্রান্তি, ভয় আর কাল করব মানসিকতা। কিন্তু সত্যিটা হলো, তোমার ভবিষ্যৎ কেউ বানিয়ে দেবে না তুমি ছাড়া। যদি তুমি নিজেকে তৈরি করতে না পারো, পৃথিবী শুধু তোমাকে ব্যবহার করবে। আমরা প্রতিদিন অনেকটাই সময় নষ্ট করি মোবাইলে রিলস, শর্টস, গসিপ, অকারণ আড্ডা, নেগেটিভ চিন্তা করে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, শুধু একটা দিন নষ্ট মানে শুধু 24 ঘন্টা নষ্ট নয়, ভবিষ্যতের একটা সুযোগ নষ্ট। তাই আমাদেরকে প্রত্যেকটা দিন সঠিকভাবে কাজে লাগাতে হবে। তোমাদেরকে এগিয়ে যেতে গেলে তোমরা যদি ভালোভাবে ভেবে দেখো, তোমাদের 5টা যদি সঠিক ধাপ সঠিকভাবে মেনে চলো, তাহলে খুব সহজেই তোমরা এগিয়ে চলতে পারবে। ফার্স্ট স্টেপ হলো, তোমরা জীবনে কি করতে চাও সেটাকে ঠিক করো। অর্থাৎ তোমরা কি চাকরি করতে চাও? চাকরি করতে চাইলে কি চাকরি করতে চাও, সরকারি না বেসরকারি? ব্যবসা করতে চাও, ফ্রিল্যান্সিং করতে চাও, যাই করতে চাও সেটাকে তুমি তোমার নোটবুকে লিখে রাখো। যেটা হবে তোমার এক এবং অদ্বিতীয় লক্ষ্য। লক্ষ্য ছাড়া জীবন অনেকটা কম্পাস ছাড়া যাত্রার মতো, অর্থাৎ কোনো দিক থাকে না। ডিগ্রি শুধু একটা সার্টিফিকেট, কিন্তু কোনো কিছু স্কিল যদি তুমি না জানো, তাহলে তোমাকে কোনো কিছুতেই সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তাই তুমি সবসময় কিছু গুরুত্বপূর্ণ স্কিলের উপর কাজ করতে পারো, যেমন ইংরেজি বলা ও শেখা, কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করা, কম্পিউটারে কিছু এক্সেল, মাইক্রোসফট অফিস, এই জিনিসগুলো শেখা। ডেটা অ্যানালিটিক্সও তোমরা শিখতে পারো, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এনিথিং, যে কোনো কিছু জিনিস তুমি শিখতে পারো এবং সেটার উপর কন্টিনিউয়াস কাজ করতে থাকো। তাহলে দেখবে ভবিষ্যৎ পাল্টাতে সময় লাগবে না। আর নিজেরা ডিসিপ্লিন তৈরি করো নিজেদের মধ্যে। অর্থাৎ প্রতিদিন তুমি যদি নিজেকে 2 ঘন্টা দাও, তাহলে দেখবে তোমরা উন্নতির দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকো। অর্থাৎ সাকসেস একদিনে আসে না, কিন্তু অল্প জিনিস হলেও সেটাকে যদি প্রতিদিন করা হয়, তাহলেই সেটা সাকসেসের দিকে তোমাকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। একটা জিনিস মনে রাখবে, তোমাকে বদলাতে হলে তোমাকেই প্রচেষ্টা করতে হবে। কারণ তোমার ভবিষ্যতের দাম কেউ দেবে না, একমাত্র তুমি ছাড়া। আর আরেকটা কথা বলতে চাই আমার ভাই ও বোনেদের, তুমি একমাত্র পারো তোমার মা বাবার বুকে হাসি ফোটাতে, নিজের পরিবারের গর্ব হতে এবং নিজের জীবনের নায়ক হতে। তাই আর অপেক্ষা না করে নিজেকে নিজের গড়ার পথে এগিয়ে যাও। কারো সাহায্য করার বা কারো সাহায্য পাওয়ার আকাঙ্ক্ষায় না থেকে নিজেই নিজেকে সাহায্য করো। দেখো, তোমরা অনেকেই খুব সহজেই এগিয়ে যেতে পারবে।